ইমাম গাজালি বলেন, আমি আল্লাহ পাকের ৯৯টা নাম ধরে জিকির করলাম, আল্লাহ ডেকে বলে গাজালি কোনোটাই কবুল হয় নাই, তুমি জাহান্নামে যাও। ইমাম গাজালি বলেন, আমি যখন জাহান্নামের দিকে চলে যাইতেছি আর এক পা ফেললে জাহান্নামের মধ্যে পড়ে যাব, এমন সময় আল্লাহ ডেকে বলে গাজালি দাঁড়াও, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। ইমাম গাজালি বলেন, শোনার সাথে সাথে আমি হাইড্রোলিক ব্রেক ধরে লাইন ঘুরাইয়া দিয়ে দিলাম এক দৌড়, জান্নাতের ভিতরে যাব। এমন সময় আল্লাহ বলে গাজালি দাঁড়াও, ও গাজালি দাঁড়াও, কোন আমলের কারণে আমি তোমাকে জান্নাত দিতেছি তুমি কি শুনবা না? গাজালি বলে, আল্লাহ অবশ্যই আমাকে বলেন। আল্লাহ ডেকে বলে, গাজালি তোমার জীবনের 2টা আমল আমার কাছে পছন্দ হয়েছিল। একটা হলো তুমি একদিন নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলে, তোমার হাতের ভিতরে ছিল গোলাপের একটা ফুল, ছোট্ট একটা বাচ্চা মায়ের কোল থেকে বারবার বলে, মা ওই ফুলটা আমি নেব, মারে ওই ফুলটা আমি নেব। তুমি চিন্তা করলো সামান্য একটা ফুল, এটার তো ভালো কোনো বিনিময় পাওয়া যাবে না, সে যেহেতু দিয়ে দেই, বাচ্চাটাকে তুমি ফুলটা দিয়ে দিলা। মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু বাচ্চাটা ফুল পেয়ে খুশি হয়ে গেছে। বাচ্চা যেদিন তোমার উপরে খুশি হয়েছিল, ওই দিন আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছিলাম। 2 নাম্বার গাজালি, তুমি একদিন রাত্রিবেলা বই লিখতেছিলেন। আমার মুরব্বী বাবাজিরা ভালো বলতে পারবে, আগেকার সময়ের কলমের ডগায় নাকি ফাটা ছিল, কালে ভরে লেখা যেত। গাজালি তুমি যখন লিখতেছিলে, তুমি লক্ষ্য করে দেখলে তোমার কলমের ডগা যে ফাটা আছে, এখানে একটা মাছি বসে কালি পান করতেছে। তুমি লেখাকে স্থির করে দিলা, লেখাকে বন্ধ করে দিয়ে কলমটা স্থির করে ধরে রাখলা, মাছিটা কালি পান করে চলে গেল। এই গভীর রজনীতে তুমি শুধুমাত্র কলমটা ধরে রেখেছিলে, মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, আর এই মাছিটা তোমার কালি পান করে চলে গেছে। গাজালি রে, তুমি মানুষ দেখানোর জন্য এই কাজটা করো নাই, কারণ সেখানে কেউ ছিল না। কালি যখন মাছি পান করে চলে গেছে, আমি ওই দিনই তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য একটা জান্নাতের বাজেট করে রেখেছি। গাজালি তুমি জান্নাতে যাও। 107 নম্বর সূরা, আয়াত আছে 7টা। সূরাটা হলো মাক্কি সূরা। মাউন শব্দের অর্থ হলো সহায়তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো আইতা, হে রাসূল আপনি কি দেখেছেন, আল্লাযী যে ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দিন বিচার দিবসকে, আপনি কি দেখেছেন যে বিচার দিবসকে অবিশ্বাস করে? হ্যাঁ, অতঃপর যালিকা সে হলো আল্লাযী যে ইয়াদউ ধাক্কা দেয় এতিমদেরকে, ওয়া এবং লা না ইয়াহুদ্দু উৎসাহিত করে না, আলা ব্যাপারে, তাআমুন খাদ্যদানের ব্যাপারে, মিসকিনদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা অতঃপর ওয়াইলুন ধ্বংস, মুসাল্লিন নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন যারা কাজ করে লোক দেখানোর জন্য, ওয়ায়ামনাউনাল মাউন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। এটা হলো সূরাটার বঙ্গা অনুবাদ বা বাংলায় অনুবাদ বলে। তাহলে সূরাটার নাম কি? সূরা মাউনের শব্দ আছে 25টা, অক্ষর আছে 125টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সওয়াবের নিয়তে একবার সূরা মাউন তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে 1250 নেকি লিখে দেয়। মুমিনের আমলনামায় সর্বনিম্ন হলো 10। সর্বনিম্ন কত? 10-এর নিচে নাই। এক হরফ তেলাওয়াত করলে সর্বনিম্ন 10। মানুষ যদি বুঝে তেলাওয়াত করে, সওয়াব আরো বাড়তে থাকবে, বেশি হবে। এজন্য তাফসীর শোনা দরকার। যেন আমরা নামাজে দাঁড়ালে যেন সূরাটা পড়ার সময় মনে পড়ে যে এই সূরার ভিতরে আল্লাহ এই কথা বলেছে, তাহলে নামাজে মনোযোগ থাকে।
নামাজের ধ্যান থেকে যায়, নইলে নামাজে দাঁড়ালে মনোযোগ কম থাকে। এজন্য আমি এই সূরাগুলোর উপরে সাধারণত কথা বলি। আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনার দিকে। আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? তাহলে একটু জবাব দিবেন, আমি যেন আপনাদের সাথে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে? মুফাসসিরগণ বলেন এখানে হামজা জবর আ, হামজা জবর আ, এটা দিয়ে শুরু করে রব্বুল আলামিন অবাক বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি এমন মানুষকে দেখবেন যাদের দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর দেওয়া জমিনে থাকে, আল্লাহর দেওয়া রিজিক খায়, আসমানের নিচে জমিনের ওপরে তারা চলাফেরা করে, অথচ তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আমাদের সমাজে যারা বিচার দিবসকে অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের। কারা? তোরে বলেন কারা? যারা বিচার দিবস মানে না, শেষ বিচার যারা মানে না, তারা হলো কাফের। কাফেরদের ডায়লগ হলো তারা দুনিয়াতেই তারা তাদের জিন্দেগিকে কাটিয়ে সাজিয়ে মাতিয়ে চলে যাবে, অথচ মুসলমানদের কথা ওটা হতে পারে না। কিন্তু মুসলমানের ভিতরেও ইদানিং কিছু মুসলমান আছে, এদের ডায়লগ হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা এ কথা চিন্তা করো। মুসলমান শুধু খাওয়া দাওয়ার ফুর্তি করে জীবন কাটাতে পারে না, বরং মুসলমানের 24টা ঘন্টা ইবাদত হিসেবে গণ্য হবে যদি তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজকর্ম আল্লাহর হুকুম আর রাসূল পাকের সুন্নাত তরিকায় হয়। মুসলমান বাথরুমে ঢুকবে তাও ইবাদত, বাম পা দিয়ে প্রবেশ করেছে, মাথা হাঁটু ঢেকে রেখেছে, দিলে দিলে ইস্তেগফার করেছে, ঢিলা কলুব ব্যবহার করেছে, ডান পা দিয়ে পানি খরচ করেছে, ডান পা দিয়ে বাহির হয়েছে, আগে পরে দোয়া পড়েছে। যত সময় সে ওয়াশরুমের ভিতরে ছিল, আল্লাহর নবী বলেন তার আমল নামায় জিকিরের সওয়াব লেখা হয়। মুসলমানের প্রত্যেকটা কাজকর্মে ইবাদত। জামাটা পরতেছেন, ডান হাতার ভিতরে হাত ঢুকিয়েছেন, বিসমিল্লাহ বলে জামা পরেছেন, গায়ে জামা থাকবে যতক্ষণ, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমল নামায় সওয়াব লেখা হবে ততক্ষণ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি কি দেখেন না এমন কিছু মানুষকে যারা বিচার দিবসকে অস্বীকার করে? যারা বিচার দিবসকে অস্বীকার করে তাদের কিছু দোষের কথা আল্লাহ পাক বর্ণনা করলেন। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আমার সাথে পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তাদের একটা দোষ হলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা এতিমদের গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। মক্কার মুশরিকেরা একবার পশু জবেহ করেছে, পশু জবেহ করে মাংস বন্টন হয়ে গেল, তার পাশে কিছু এতিমেরা দাঁড়িয়েছিল, তারা মাংস বন্টন করে নিয়ে যাওয়ার পরে এতিমদের কত দিল না, বরং গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। আল্লাহর হাবিব এটা দেখার পরে চোখ থেকে পানি ঝরতেছে, অজস্র ধারায় কান্না করতেছে। রব্বুল আলামিন, এই জীবন মানুষের কতদিন চলবে? এতিমেরা দাঁড়িয়েছে, তাদেরকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, আমি আপনাকে এমন একটা ধর্মের শিক্ষা দিতেছি, এমন একটা দিন আর জীবন বিধান আমি আপনাকে দিয়েছি। ইসলাম ধর্মের নিয়ম হলো মানুষ যদি পৈতৃক সম্পত্তিও ভাগাভাগি করে, ভাগ বাটোয়ারার সময় যদি এতিম মিসকিনরা সেখানে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেছেন বণ্টিত সম্পদ থেকে কিছু উঠায়া হলেও এতিমদের হাতে দিয়ে দিও, এতিমরা যেন খালি হাতে চলে না যায়। আল্লাহর হাবিব বলেন, জাহিলি যুগের একটা স্বভাব ছিল হলো, কারো যদি বাবা মারা যেত, সন্তানাদি দিকে যদি এত ছোট অবস্থায় রেখে যেত, যেই ছোট ছেলেরা তীর আর ধনুক চলাতে জানে না, জাহিলি যুগের ট্রেডিশন ছিল, তারা বলতো যে সন্তান তীর আর ধনুক চালাতে জানে না, সে বাপের সম্পত্তি থেকে ভাগ পাবে না। আজকেও আমার সমাজের কিছু মানুষ, কিছু বড় ভাই আছে, যখন ভাগ বাটোয়ারা হয় তখন তারা ফতুয়া একটা দেয় যে আমি যখন বাপের সাথে 10 বিঘা করছি তখন ছোটটার জন্মই হয় নাই, অতএব আমাকে আগে 2 বিঘা বেশি দে, তারপরে ভাগ কর। ভুল বললাম? আছে না নাই?
অথচ আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নিজে বলেছেন, হে হাবিব আপনি জানিয়ে দেন এটা হলো আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমানার বাইরে যদি কেউ যায়, ছেলেকে দিয়েছে অথচ মেয়েকে দেয় নাই। হাজী সাহেব হজ করতে যাচ্ছে, মেয়েকে বলতেছে, বেটি আমি তোমাকে কিছু দিলাম না, দোয়া দিয়ে গেলাম। কিয়ামতের ময়দানে হাজী সাহেব ও জালেমের কাতারে দাঁড়িয়ে যাবে। আমাদের সমাজের অনেক মানুষ আছে, ছেলেদের দেয় ভালো ভালো জায়গা, মেয়েদেরকে দেয় না। যদিও একটু দেয়, এই মেয়েরা ওই জায়গা নিতে পারে না। কেমনে দেখেন দিছে, ওই যে বাজারের ওখানে একটা জায়গা থেকে বুনেক দিছে, মানে হাজী সাহেব মিয়াক দিছে 2 ডিসিমাল। ওরে বাবু, দেওয়ার সিস্টেম কি যে ছেলেদেরকে বাড়ি গাড়ি সব লিখে দিয়ে মিয়ার নামে যদি একটু দেয়, ওই কাইচরা আর বাইর চরা যেখানে 12 মাস পানি বাইজে থাকে ওই জায়গায় 2 ডিসিমাল লিখে দেয়। যদি পজিশন মতো জায়গা 2 ডিসিমাল কেউ মিয়ার নামে দেয়, ওই মিয়া ওই জায়গা বেঁচে নেওয়া কষ্ট আছে। এই বাইরে কাঁচা দিয়ে যায় যায় গোরে, আমার বাপের জায়গা কেনে কেন দেখবো এবার। যদি জায়গার দাম হয় 5 লাখ টাকা ডিসিমাল, ভাই 5,000 টাকা ডিসিমাল দিয়ে কিনেলে। ভুল বললাম? সমাজ কোন দিকে গেছে? জাহিলি যুগের স্বভাব ছিল, বাপ মরে গেছে যে ছেলেরা ধনুক চালাতে জানতো না বলে ও সম্পত্তি পাবে না। আজ মুসলমানের ভিতরে একদল আছে, একদল বড়গুলো আছে, ছোটগুলো এই ফতুয়া দিয়ে আটকাই গেছে। কয় যে আমি বাপের সাথে সব করছি, ওর আবার কিসের ভাঙ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যারা এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের সাথে যারা খারাপ আচরণ করে, এতিমের সম্পদ যারা ভক্ষণ করে, কোরআনে এসেছে তারা যেন তাদের পেটে আগুন ঢুকায়। আল্লাহর নবী বলেন, এতিমের মাথায় কেউ যদি হাত বুলায়, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে অনুরূপ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। নবীজি আরো বলেছেন, সাহাবীরা শোনো। হাদিসটা বলার সময় রাসূল বললেন, এদিকে তাকাও, আমিও আপনাদেরকে বলছি শোনেন। নবীজি বলেন, এতিমের অভিভাবক কেউ যদি এতিমের অভিভাবকত্বের দায়িত্বে নেয়, নবী বলেন এতিমের অভিভাবক আর আমি নবী এরকম পাশের জান্নাতে থাকবো। আল্লাহর হাবিব এতিমদের সাথে বড় ভালো আচরণ করতেন। এই যে ঈদুল ফিতর দিন চলে গেল, ঈদের দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈদের শিক্ষা ছিল আগে গরিব মিসকিনকে আমরা হাসাবো, তারপরে নিজেরা হাসবো। এজন্য সাদাকাতুল ফিতরের সিস্টেম এসেছে, মানে গরিবদেরকে আগে দেব, গরিবেরা বাজার করে তারা খুশি হবে, তারপরে আমরা ঈদগাহ মাঠে যাব। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের স্বভাব ছিল ঈদগাহ মাঠে উনি আগে আগে যেতেন। বের হওয়ার সময় নবীজি নিজে সবার পিছনে বের হওয়ার চেষ্টা করতেন। ঈদের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী বের হবে ঈদগাহ মাঠ থেকে, তাকিয়ে দেখলো সবাই চলে গেছে। ঈদগাহ মাঠের একটা কণের ভিতরে, একটা কোনার ভিতরে ছোট্ট একটা বাচ্চা বালির ভিতরে বসে আছে। রহমতের নবীর নজরে পড়ে গেল। বাচ্চাটার কাছে গিয়ে দেখে চেহারাটা মলিন, ভালো পোশাক তার চেহারা দেহের ভিতরে নাই। অথচ নবী বলেছেন, যদি তোমাদের সামর্থ্য থাকে সন্তানাদিদেরকে উত্তম পোশাক দিবা, সুন্দর পোশাক তাদেরকে দিবা। রাসূল আরো বলেন, ঈদের দিন যদি সন্তান 50 টাকার জায়গা 100 টাকার বায়না ধরে, আর সামর্থ্য যদি তোমার থাকে তুমি তাকে দিয়ে দাও। ঈদের দিন যেন বাচ্চারা কান্না না করে, কারণ এ দিন কার কপালে আছে আর কার কপালে নাই কেউ জানে না। নবীজি দেখলেন ঈদগাহ মাঠে ছোট্ট একটা বাচ্চা বসে আছে বালির ভিতরে। আল্লাহর নবী কাছে গিয়ে বললেন, বাবু সবাই বাড়ি চলে গেছে, তুমি বাড়ি যাওনি কেন? ছোট্ট বাচ্চাটা মাথা উঠিয়ে বলে, সবাই চলে গেছে, তুমিও চলে যাও, তুমি আবার কেন দাঁড়িয়ে আছো? রহমতের নবী আমার ডেকে বলে, বাবু সবাই চলে গেছে, তুমি কেন যাওনি? মলিন চেহারা, পুরান পোশাক কেন তোমার দেহে? বাচ্চাটা বলে, তোমাকে বলবো না, সবাই চলে গেছে, তুমিও চলে যাও, তুমি কেন এখানে এসেছো? আল্লাহর নবী বলে, তাহলে কাকে বলবে? ছোট্ট বাচ্চাটা বলে, যে আমার মনের দুঃখ বুঝবে, আমি তার কাছে আমার মনের কথা বলবো। আল্লাহর নবী বললেন, বাবু কার কাছে বলবে তুমি?
ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, আমার মা আমাকে একজনের নাম বলে দিয়েছে। আমার মা বলেছে তোমারে দুঃখ বোঝার মতো মদিনাতে একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ওই মুহাম্মদ মুস্তাফা নবীকে বলবো। আল্লাহর নবী বলে, বাবু তুমি কি মুহাম্মদ মুস্তাফা নবীকে চেনো? ছোট্ট বাচ্চাটা বলে, না আমি চিনি না। তাহলে কেমনে বলবা? বলে, আমার মা বলেছে তুমি ঈদগাহ মাঠের এক কোণে বসে থাকবা, ওই নবী তোমাকে খুঁজে বের করবে। রহমতের নবী আমার হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন, ডেকে বললেন, বাবু কি দুঃখ তোমার, তুমি বলো। বলে, তোমাকে বলবো না, তুমি চলে যাও। নবী আমার ডেকে বলে, বাবু রে, আমি হলাম ওই মুহাম্মদ মুস্তাফা নবী, যার কথা তোমার মা বলে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই নবী হন তাহলে আমার মা আপনার কথা আমাকে বলে দিয়েছে। আমার আব্বা মারা গেছে, আমার মায়ের আরেক জায়গা বিবাহ হয়েছে। আমার ওই আব্বা চায় না আমি আমার মায়ের সাথে থাকি, কিন্তু আমি কার কাছে যাব? আমার দাদা দাদিও নাই, নানা নানিও নাই। আমি আমার ওই মায়ের সাথে যখন বাড়িতে থাকি, আমার আব্বা কথায় কথায় আমার এক ধমক দেয়, কথায় কথায় আমার পিটানি দেয়। আজকে ঈদের দিন সবাই নতুন পোশাক পরে ঈদগাহ মাঠে যাচ্ছে। আমি আমার ওই বাবাকে বললাম, ঈদের দিন সবাই নতুন পোশাক পরে ঈদগাহ মাঠে যাচ্ছে, তুমি আমাকে একটা নতুন পোশাক কিনে দিলে না কেন? আমার বাবা আমাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে, কারণ সে তো আমার আপন বাপ নয়। আপন বাপ তো এমন সম্পদ, এক পাঞ্জাবি গায়ে দিয়ে আব্বা 5 বছর ঈদ করতে পারে, কিন্তু সন্তানকে প্রতি বছর নতুন নতুন জামা কিনে দেয়। এ যুবক, তোমাকে বলবো, যুবক, তোমার বাপ তোমাকে ঈদ মার্কেট করতে গিয়ে 10,000 টাকা দেয় নাই আর তুমি রাগ করতেছো। অথচ তুমি অনেকের দিকে তাকায় দেখো, তার বাপ নাই, ঈদ মার্কেট করে দেওয়ার মানুষটাও নাই। বাপ নামের সম্পদটা বেঁচে থাকাই বড় সৌভাগ্যের ব্যাপার বন্ধু। বাপের হাত ধরে যে ঈদগাহ মাঠে যাওয়া, এটার ভিতরে যে আনন্দ আছে, পৃথিবীতে এত আনন্দ অন্য কোনো জায়গায় নাই। ঈদগাহ মাঠে তুমি তোমার আব্বার সাথে ঈদ মাঠে গিয়েছিলে, আব্বার পাশে বসে ঈদের নামাজ পড়েছ, অথচ তাকিয়ে দেখো কত সন্তান ঈদগাহ মাঠে গিয়েছে, কিন্তু হাত ধরার মানুষ তার নাই। সেও হয়তো গত বছর বাবার সাথে ঈদগাহ মাঠে গিয়েছিল, এবছর বাবা নাই, খালি হাতে মাঠে গেছে। আমি দেখেছি কতজন নামাজ পড়ে বাড়ির দিকে গেছে, আর কতজন নামাজ পড়ে কবরস্থানের দিকে গেছে। আমি ঈদের দিনেও দেখেছি কত সন্তান ঈদের নামাজ পড়ে মোনাজাত শেষেই কবরস্থানে ঢুকে যায়, আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে, আব্বারে হে মাঠে না আমি তোমার হাত ধরে এসেছিলাম বাবা, আব্বা আজকে আমি ঈদগাহ মাঠে এসেছি, আমার হাত ধরার মতো কেউ নাই বাপ। কতজন মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা আমি না ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় তোমার হাতের রান্না খেয়েছি, মা মারে আজকে আমি বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা। ঈদের পরের দিনও আমি এক জানাজার নামাজে শরীক হয়েছিলাম, আমার ওই ভাইয়েরা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, হুজুর 6 মাস আগে মা চলে গেল, 6 মাস পরে আব্বা চলে গেল, ঈদের দিন বাড়িতে এসেছিলাম, মা থাকলে মা তো বিদায় দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যত দূর ছেলেকে দেখা যায় তাকায়া থেকে মা আঁচল দিয়ে মুখ মুছে আর বলে, আল্লাহ আমি তো আমার ছেলেকে সব সময় দেখতে পারি না, তুমি তো দেখে রাখো। আল্লাহ আমার ছেলেকে তোমার জিম্মায় দিয়ে দিলাম, আমার ছেলেকে তুমি দেখে রাখো। আর যার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মার দোয়া নিতে পারে না, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মায়ের কবরের দিকে চোখ আটকে যায়, বলে মা মারে আমি চলে যাচ্ছি, মা মারে আমারে বিদায় দেওয়ার কেউ নয় মা। কতজন আব্বার কবরের দিকে তাকায়া কান্দে, আব্বারে আমি তো ঈদের ছুটিতে এসেছিলাম, আমি তো আবার চাকরিতে চলে যাচ্ছি, আমাকে গ্রামের বাড়িতে
আসার জন্য কেউ এবছর ফোন দেয় নাই, কারণ শুধুমাত্র কেবলমাত্র বাপ মাও যে কয়েকদিন বেঁচে থাকে। তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো, ঈদের ভিতরে তোমার মা পাগল হয়ে যাবে তোমার জন্য। তুমি যদি ঢাকা শহরে থাকো, মা তো বারবার ফোন দিয়ে বলবে, বেটা অমুক আসলো তমুক আসলো, তুমি কেন আসলে না? যুবক বন্ধুরে, জনম দুঃখিনী মা যার নাই সে জানে মা হারানো ব্যথা, বাপ যার নাই সে জানে বাপ হারানো ব্যথা। বাপ মাও বেঁচে আছে আর বাপ মার কদর করতেছ না। বাপ মাও মারা গেলে বুঝতে পারবা কোন সম্পদ তুমি হারিয়েছো। ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, নবীজি আমার প্রথম দুঃখ হলো আমি এতিম, আমার আব্বা বেঁচে নাই। রহমতের নবী আমার ডেকে বলে, বাবুরে তুমিও এতিম আমিও এতিম, তোমার বাবা বেঁচে নাই আর আমার বাবাও নাই, মাও নাই, কি দুঃখ তোমার আর বলো। ছোট্ট বাচ্চাটা ডেকে বলো, গো নবীজি আমার দুঃখ হলো ঈদগাহ মাঠের নামাজের পরে আমার বন্ধুরা তাদের আব্বার কাঁধে উঠে বাড়ি চলে গেল। আমারও তো মন চায় আমি আমার আব্বার কাঁধে উঠে বাড়ি যাই। নবী আমার বসে গেছে। ছোট্ট বাচ্চাটাকে বলে, বাবু তুমি আমার কাঁধে উঠে বসো। কাঁধের ভিতরে নিয়ে আল্লাহর হাবিব তার দাড়ি মোবারক ছোট্ট বাচ্চাটার হাতে দিয়ে বলে, বাবু তুমি আমার দাড়ি ধরে রাখো, তুমি যেন পড়ে যায় না। ছোট্ট বাচ্চাটা আল্লাহর হাবিবের দাড়ি ধরে রেখেছে। নবীজি গল্প করতে করতে 3 রাস্তার মোড়ে চলে এসেছে। এসে বললেন, বাবু কোন দিকে তোমার বাড়ি, বলো আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, গো নবীজি না, যে আব্বা আমাকে ঈদের দিন মারতে পারে আমি তার বাড়িতে আর ফিরে যেতে চাই না। নবী আমার আস্তে করে নিজের বাড়িতে চলে গেলেন। কাঁধের থেকে নামায় আম্মা জানকে ডেকে বলে, স্ত্রী রে আজকে ঈদের দিন আমি বেশি কিছু তোমার জন্য দিতে পারবো না, একটা এতিম নিয়ে এসেছি, যদি এতিমের লালন পালন করতে পারো তাহলে তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে যেতে দেরি হবে না। আম্মাজান হাত বের করে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা দৌড়ে গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বাপের মতো হাত বের করে দিয়েছে। বাচ্চাটা দৌড়ে এসে রসুলকে জড়িয়ে ধরলেন। রসুল আমার তার কপালে চুম্বন করে বলে, বাবু আজ থেকে আমি যদি তোমার বাবা হই, ইনি যদি তোমার মা হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, ওগো নবীজি আজ থেকে আপনি যদি আমার বাবা হন, ইনি যদি আমার আম্মা জান হয়, তামাম পৃথিবী যদি আমাকে ছেড়ে চলে যায় আমার কোনো দুঃখ না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে রাসূল যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের একটা দোষ হলো, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তাহলে এতিমদের সাথে খারাপ আচরণ কি করা যাবে? আমার কথা কি আপনারা বুঝতেছে? এবার পরবর্তী আয়াতে যাই আমার সাথে পড়েন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। কথা কিন্তু বুঝতে হবে, খাওয়ায় না নাকি খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না, কোনটা? যুবক মানুষ তাও কথা বোঝে নাই অনেকে। তারা মিসকিনদেরকে খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দেয় না, এটা হলো আয়াতের অর্থ। তাহলে খাবার খাওয়ায় না নাকি খাওয়ানোর উৎসাহ দেয় না? খাওয়ায় তো নাই, উৎসাহ এই ভালো বুঝেছেন, মাশাআল্লাহ। আলা তো আমুন অর্থ হলো মানুষকে খাওয়ানো, একটা হলো খাদ্য দিয়ে দেওয়া আর একটা হলো খাবারের উপযোগী করে খাওয়ানো, বুঝেন? একটা হলো চাইলের বস্তা, ডাইলের বস্তা, তেলের বোতল আলাদা আলাদা করে দিয়ে দেওয়া, এটাকে তো আমুন বলা হয় না। তো আমুন বলা হয় ওই খাবারকে যা খাবারের উপযোগী করে পরিবেশন করা হয়, যা দেওয়া মাত্রই খাওয়া যায়। দেওয়া মাত্র কি করা যায়? মানে চাইল ডাল পাকায় খিচুড়ি ধরেন, দেওয়া মাত্রই। আল্লাহ বলেছে তারা নিজেরা তো খাওয়াই না, কেউ খাওয়াবে সেখানে তারা বাধা দান করে, উৎসাহ দেয় না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, পৃথিবীর সবচাইতে উত্তম আমল কোনটা? এ ব্যাপারে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল, কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে, কয়েকটা জবাব আল্লাহর হাবিব কয়েক রকমে বলেছে। এর মধ্যে একটা হলো, নবীকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর উত্তম আমল কোনটা? রাসূল বললেন পৃথিবীর উত্তম আমল হলো ইতআম, মানুষকে খাওয়ানো, এটা হলো পৃথিবীর উত্তম আমল। তাহলে মানুষকে খাওয়ানো এটা হলো পৃথিবীর উত্তম আমল। আর কাফেরদের একটা স্বভাব হলো, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো, তারা নিজেরা তো খাওয়াই না, খাওয়ানো তো দূরের কথা, বরং মানুষকে কেউ খাওয়াতে চায় তাকে আরো বাধা দেয়। বুঝেছেন কি না? বোঝেন নাই? আমি তো পাড়ার ছেলে, আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো কঠিন। বুঝছেন না? আমি উদাহরণ দিয়ে আরো ভালো করে বুঝাই। আপনি বললেন যে ভাই আমার তো কিছু লোক খাওয়াবো, রোজদারিয়া খাওয়াবো রোজার ভিতরে, অথবা আমি কিছু মানুষ খাওয়াবো। একদল বন্ধু আপনাকে পরামর্শ দিবে, এই মানুষ খাওয়াইস না, মানুষ খাওয়া করলে কেউ কোনদিন সুনামের ভাগী হয় নাই, মানুষ খাওয়াইলে দুর্নামের ভাগী হওয়া লাগে। আসলেও তাই, মানুষ খাওয়াইয়া সুনামের ভাগী কমই হওয়া যায়। মানুষ খায়া দুর্নাম করে, আর খায়া দুর্নাম করা যার স্বভাব, এক যদি আপনি হলকুম পর্যন্ত খাওয়ান, এ যাওয়ার আগে কব যে একটু পান দেও, ওই পান চাবাতি বেরোবো আর কব যে পানে চুন কমও ছিল। মানে এর তো স্বভাবই মানুষের দুর্নাম করা, খাওয়ার দুর্নাম করা। আর অপরের বাড়িতে খেয়ে সবচাইতে বেশি দুর্নাম করে সে, অপরের পাতে কোনোদিন ভাত বাড়ে নাই যে, কারণ ও জানে না যে মানুষের পাতে ভাত বাড়তে গেলে কলজে কত পুর হওয়া লাগে। ওই তো খালি মানুষের বাড়ি খায়া যায়, ওই তো জানে না যে বাড়তে গেলে কলজে পুর লাগে। এই জন্য এ বাড়িতে এইটা কি দই পাহা ছিল না, এই পানি জমালি, এই বাড়িতে কি গোস্ত কি হক্ত দাঁত পরিয়ে দিল, গোস্তর মধ্যে আবার আলু দিয়ে খায় মানুষে। কত কথা কয় রে, কথা কয় না আছে না? যাদের দুর্নাম করার স্বভাব এরা করে যাবে, তাই বলে আমরা খাওয়ানো বাদ দেব? আপনারা আবার জিজ্ঞেস করবেন, হুজুর আপনারা তো মাঝে মাঝে খাওয়ানোর কথা নিষেধ করেন। আমরা নিষেধ করি মাঝে মাঝে। আপনারা বলেন যে খাওয়ানোর বাদ দিয়ে মাদ্রাসায় দিয়ে দেও, তাহলে উঠা বলেন কেন? আচ্ছা আমি জবাব দিই, আমরা মাঝে মাঝে মানুষ খাওয়ানোর কথা নিষেধ করি কেন জানেন? আল্লাহ বলেছে খাওয়াবে কাকে? তো আমুল, আরো জোরে, তো আমুল, খাওয়াবে কাকে? খাওয়াবে কাকে? খাওয়াবে কাকে? আর আমরা খাওয়াই কাকে? তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতের রোগ। হ্যার বাপ মরছে, এই মানুষে খাওয়াইবো। যে মানুষটা ভ্যান চলা খায়, রিক্সা চলা খায়, কামলা বেচে খায়, ও কামলা কামাই দিয়ে জানাজায় শরীক হইছে, ওই জিয়ারতে গেছে, ওই দোয়া করছে, অথচ কবে মানুষ খাওয়াইছে ও জানেই না। আর দাওয়াত পাইছে হে যে জানাজাই আসে না, ঠিক না? এই যে আমরা দাওয়াত দেওয়ার সময় দেখি এলাকার পরামানিক কারা, হাসি সাহেব কেডো, প্রধান কেডো, কাক কাক দাওয়াত দিলি কোনোদিন বিপদে পড়লি, হে এসে আমার আবার উপকার করব, আমার পক্ষে একটু কথা কব। এক জায়া দাওয়াত দেই, হে আসে ফকির মিসকিনের খাওয়ার খাইবে আল্লাহ। লোকজন রাস্তায় জিজ্ঞেস করে কাকা কোন যান? বলে যে আমার বন্ধুর সাওয়াল আমাকে দাওয়াত দিয়েছে। কখন? বলে দুপুরের দাওয়াত। কি উপলক্ষে? কই তা তো জানি না। বলি যে কাকা জানবেন কিবা করে, আপনার বন্ধু তো মরিয়ে গেছে, তাহলে হ্যাঁ সাওয়াল দাওয়াত দিয়েছে। ও তা তো জানে, ও জানেই না মরছে, ও দাওয়াত খাই বেড়েছে। যে জানা যায় গেছিল জানেই না দাওয়াত কবে খাওয়াইছে। আর গরিব মিসকিন যদি দাওয়াত পায়ও, দুঃখের কথা, আমরা তো গ্রামে থাকি, গরিব মিসকিন যদি দাওয়াত পায়ও, হ্যাক ঠেলতি এমন জায়গা বসবে দেয়, ওই যে খেরে পালার গড়ে, ওই দোপা পালানে, ওই বাইর বাড়ি একবারে ফকির মিসকিন গারে, ওই কাতারে, ওই পর্যন্ত গরুর গোস্ত যাই না।
গরুর গোস্ত যায় কোন দিয়ে? প্রতিদিন গরু যারা খাইবের পরে, যারা সপ্তাহে 7 দিনের 7 দিন, যারা সপ্তাহে 7 দিনের 7 দিন গরুর গোস্ত খায়, ও ব্যাপারে গেলে ওর পাতে 40 টুকরা পরে, ওই আবার বাইতে 2 টুকরা গোস্তর মধ্যে 6 টুকরা আলু দিয়ে বাইত খায়, আর কয় যে গোস্তর সাথে আলু আর ঝোলই স্বাদ লাগে। ও মানুষের বাড়ি খাইবের যায়, কয় যে গোস্তর মধ্যে মানুষ আলু দেয়, ওই একটু একটু তেল আছে ওটা টোকা দিয়ে ফালা দিছে, একটু হাড্ডি আছে টোকা দিয়ে ফালা দিছে, 4 টুকরা নষ্ট করছে, 2 টুকরা খাইছে, 2 টুকরা পাতের ভিতরেই রয়েছে, ও নষ্ট করতেছে। গরিব মানুষ দাওয়াত পাইছে, ও কেমন জায়গা বসাইছে, আর পর্যন্ত জাতি জাতি জোটে হইলো পাতলা ডাইল আর বয়লারের গোস্ত, ওই খায়া দেয়। ওইটা কয় যে এত বাইতেই ভালো খায়, এইসব দাওয়াতে এসে কি লাভ? ওই আফসোস করতে করতে যায়, আর ওই বড় লোক খায়া দুর্নাম করতে করতে যায়। এই জন্য আমরা বলি আপনারা যে খাওয়ান খাওয়ান, এ না খাওয়াই নেই ভালো, কারণ খাওয়াবে কাকে? তো আমুল আল্লাহর কথা না মোল্লার কথা? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু বান্দার দিকে মাথা ঘুরিয়ে বলবে, গোলাম সরে যাও, আমি তোমার দিকে তাকাবো না। আমি তো কতদিন তোমার ঘরের দরজায় হাত পেতেছিলাম, তুমি ফিরিয়ে দিয়েছিলে। আমি রাস্তার ধারে তোমার কাছে হাত পেতেছি, তুমি আমাকে দাও নাই। আমি কতদিন তোমার কাছে গিয়েছি, তুমি আমাকে দাও নাই। মানুষটা অবাক হয়ে বলবে, রব্বুল আলামিন আপনি আবার কবে আমার ঘরের দরজায় গেলেন আর আমি আপনাকে ফিরাইয়া দিলাম? আল্লাহ ডেকে বলবে, গোলাম তোমার ঘরের দরজায় ফকির গিয়ে হাত পেতেছিল, তোমার ঘরের দরজায় মিসকিন গিয়ে হাত পেতেছিল, রাস্তার ধারে ফকির মিসকিন তোমার কাছে হাত পেতেছিল, তুমি দেও নাই। খুচরা টাকা আছে তারপরেও দেও নাই, আমান টাকা রয়েছে, মিষ্টি হেসে বলে যেতে পারতে, তুমি ধমক দিয়ে চলে গেছো। বাড়িতে গিয়েছে, কোনোদিন ফকির মিসকিন তোমার কাছে কিছু পায় নাই। গোলাম রে, ফকির যে তোমার দরজায় হাত পেতেছিল, ফকিরের হাতের উপরে ছিল আমি আল্লাহ পাকের কুদরতি হাত, তুমি যদি ফকিরের হাতে দিতা, ফকির মিসকিনের হাতে পড়ার আগে আমি আল্লাহর হাতে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের একটা বদ স্বভাব হলো তারা নিজেরা তো মানুষ খাওয়াই না, বরং কেউ যদি খাওয়াতে চায় সেখানে গিয়ে আরো বাধা দেয়। এটা হলো মুনাফিকদের স্বভাব। এবার পরবর্তী আয়াতে যাই, আমার সাথে পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ধ্বংস, ওই সব নামাজীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়েছে কিন্তু নামাজের ব্যাপারে যারা উদাসীন ছিল। এখানে যারা ভালো বুঝবেন আরবি গ্রামাটিক্যালের নিয়ম ভালো করে বোঝেন, আল্লাহ বলে তারা ধ্বংস, যারা নামাজ পড়েছে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন ছিল। আল্লাহ বলে নাই নামাজের ভিতরে উদাসীন ছিল, এসেছে আলা, আল্লাহ বলেছে নামাজের ব্যাপারে যারা উদাসীন তারা ধ্বংস। আল্লাহ যদি বলতো নামাজের ভিতরে যারা উদাসীন, তাহলে মোল্লা বলেন আমরাও ধরা খেয়ে যেতাম, কেননা নামাজের ভিতরে সব মানুষই কম বেশি উদাসীন হয়ে যায়। শুধুমাত্র সলাতুল আম্বিয়া নবী রাসূলের নামাজ ব্যতীত পৃথিবীতে যত মানুষ নামাজ পড়েছে, নামাজের ভিতরে শয়তান মন নিয়ে টানাটানি করেছে। আল্লাহর হাবিব বলেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, শয়তান তোমার মন নিয়ে যাবে মাঠে, নামাজে দাঁড়িয়েছো মন নিয়ে যাবে দোকানপাটে, নামাজে দাঁড়িয়েছো মন এদিক সেদিক নিয়ে যাবে। তুমি নামাজে দাঁড়িয়ে যদি কথা চিন্তা করতে পারো আল্লাহ আমাকে দেখতেছে, মন আবার ফিরে আসবে। হাদিসের ভাষা হলো, রসুল বলেন শয়তানের সাথে যারা নামাজের ভিতরে মন নিয়ে কারাকারি করে, এ নামাজের ভিতরে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারাকারি বোঝেন কি? হ্যাঁ, কারাকারি হইলো এই আমার মোবাইল হুজুর আমার কাছ থেকে কারিয়ে নিল, এটা কারাকারি হয়ে গেল। হইলো কি না? কারাকারি হইলো আমি হুজুরের কাছ থেকে আবার কেড়ে নিলাম, কারা হয়েছে কিন্তু মাত্র, হুজুর আবার নিছে সিনায়া, আমি আবার কেড়ে নিয়েছি, যতবার নিচ্ছে ততবার ফিরিয়ে নিচ্ছি। এটাকে বাংলা ভাষায় বলে কারাকারি করা। শয়তান মন যতবার নামাজ থেকে নিয়ে যাবে ততবার মন ফিরিয়ে আনা, এটার নাম হলো কারাকারি করা। যতবার নামাজে মন ফিরিয়ে আনবো ততবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
রাসূল বলেছেন নামাজের ভিতরে শয়তানের সাথে মন নিয়ে কি করা, কারাকারি করা। আমরাও যখন নামাজে দাঁড়াই অনেক সময় হয় তাড়াহুড়া করে নামাজে দাঁড়াইছেন, অজুখানা থেকে অজু করে যায়, হ্যাঁ নিয়ত ঠিক বেঁধেছেন, এমন সময় মনের ভিতরে খোসা দিয়ে উঠি তাড়াতাড়ি নিয়ত করলি, অজুখানায় তো তাড়াতাড়ি আসলি, মোবাইল কম থিলি, মোবাইল এই নিয়ত বাইন্দে এক হাত দিয়ে পকেট আতা হয় না, তাড়াতাড়ি দোকান বন্ধ করে দৌড়া যায়, জামাত ধরিয়া দেখেন প্রথম খোসা দেয় শয়তান, কয় যে তাড়াতাড়ি দোকান বন্ধ করলি, চাবি কো চাবি, এই নামাজের ভিতরে এক হাত দিয়ে পকেটে চাবি খোঁজে। আমিও মাঝে মাঝে মোটর সাইকেলের চাবি যদি না খুঁজে পাই নামাজে দাঁড়ালি ঠিক তখন মনে পড়ে চাবি হইল বালিশের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব নামাজিরা ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ বলে নাই নামাজের ভিতরে উদাসীন, যদি ভিতরে বলতো তাহলে ফি সলাতিহিম, এ কথা এ শব্দ থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ বলেছে যারা নামাজের ব্যাপারে উদাসীন, কোন ওয়াক্তের নামাজ কখন পড়ে কখন জামাত ছুটে যায় যে গোলামেরা জানতে পারে না, যে গোলামদের খেয়াল থাকে না। আমি সেদিনও একটা ভাইবা পরীক্ষায় গিয়েছিলাম, আমার আগে যে ব্যক্তি ঢুকছে ওনারে ভাইবা বোর্ড থেকে জিজ্ঞেস করছে নামাজ পড়েন, বলছে জি স্যার পড়ি। বলছে ফজরের নামাজ কয়টায়? ওই বলছে যে 6:30। স্যার মুস্কি হেসে বলছে আসলে আপনি নামাজ পড়েন, বুঝতে পারছি। আমাদের অনেক যুবকদেরকে যদি জিজ্ঞেস করি এশার জামাত কত, হে কিন্তু বলতে পারবে না, মানে নামাজের ব্যাপারে সে উদাসীন হয়ে আছে। আবার অনেক নামাজি আছে নামাজের ব্যাপারে উদাসীন থাকে, কখন জামাত হয় সে পরে পরে আবার বাড়িতে পড়ে। নামাজের ব্যাপারে যারা উদাসীন আল্লাহ বলেছে তারা ধ্বংসপ্রাপ্তদের কাতারে। আবার ধ্বংসপ্রাপ্ত হলো তারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে তারা ধ্বংসপ্রাপ্তদের কাতারে গেছে। লোক দেখানো নামাজি কি আমাদের সমাজে আছে না নাই? আছে। নির্বাচনের সময় বেশি আছে, আছে না? এক আসরের নামাজ 3 জায়গা পড়ব, হেনেও পড়ছে 4:40, ওই পারা যায় দেয় যে 5:15, তো উনিও দাঁড়াইছে। এই তো ওই যে ওই কয়দিনের জামা গায়ে দেয়। আর ভোটের আগে উদ্দেশ্য কি? সালাম ফিরে নেওয়ার পরে মসজিদে এই ওইটা কয় যে আমি আপনাদের গ্রামের ছেলে, কমন ডায়লগ হলো এটা, আমি তো দাঁড়াইবার চাইলাম না, লোকজন জোর করে আমাকে দাঁড় করা দিছে। অথচ 10 থেকে 15 জন কইছে যে তোর যে জনপ্রিয়তা তুই দাঁড়ালি কেউ পারবো না, ও বাড়ি বেছে ভোটে দাঁড়াইছে। আর বাড়ি বেচে যে ভোটে দাঁড়ায় ওই কি মানুষের খেদমত করার চিন্তা করে দাঁড়ায়? ওই চিন্তা করে এক বাড়ি বেশি পাইরে এলো 3 বাড়ি বানাবো। ভুল বললেন। এই যে নামাজ লোক দেখানোর জন্য, ইবাদত লোক দেখানোর জন্য। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু গোলামকে ডেকে বলবে গোলাম আমার জন্য তুমি কি করেছো? গোলাম ডেকে বলবে আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়েছি, আমি হজ করেছি। আল্লাহ বলবে গোলাম লোক দেখানোর কিছু আমল তোমার ভিতরে ছিল, মানুষেরা তো তোমাকে সেটা বলে দিয়েছে, তুমি তো সেটা পেয়ে গেছো, পরিণাম তো তুমি জানো না, আমি তোমাকে কিছু দেব না। ইমাম গাজালির নাম শুনেছেন আপনারা? ইমাম গাজালি যখন ইন্তেকাল করে কয়েক মাস পরে ওনার এক ভক্ত স্বপ্ন যুগে ওনাকে দেখতে পায়, জিজ্ঞেস করেছে হুজুর আল্লাহর সাথে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? ইমাম গাজালি ডেকে বলে ভক্ত রে, আল্লাহ আমাকে ডেকে বলল গাজালি আমি তোমাকে 3টা কাল দিয়েছিলাম, একটা শিশুকাল আর একটা বৃদ্ধকাল, মাঝখানেরটা কি কাল? যৌবনকাল। আমি শিশুকালের হিসাব তোমার কাছে চাই না, বুড়া কালের হিসাব আমার লাগবে না, যৌবনকালে তুমি আমার জন্য কি করেছো এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমি বললাম আল্লাহ যৌবনকালে শক্তি সামর্থ্য থাকতে আমি হজ করেছিলাম তোমার জন্য। আল্লাহ ডেকে বলল গাজালি রে না, আমার জন্য তুমি হজ করো নাই, বরং লোকে তোমাকে হাজী সাহেব না বললে তোমার মুখ বেজার হয়ে যেত। 7 লাখ টাকা খরচ করে হজ করছি অথচ লোক হাজী কয় না কে?
যে দুই বিয়াই নাকি হজ করে আইছে, কিন্তু লোকে হাজি কয় না। এই বিয়াই কইছে বিয়াই, সব মানুষকে হাজি কয়, আমাকেও কয় না, আপনাকেও কয় না। কারণ কি? বিয়াই বলছে বিয়াই বুদ্ধি আছে একটা, হাটের ভিতর দিয়ে আপনি যাবেন, আমি মানুষের ভিড় দেখলে পিছন থেকে বলবো হাজি সাহেব বিয়াই দাঁড়ান, হাজি সাহেব বিয়াই দাঁড়ান। আপনি মাথা ঘুরে বলবেন হাজি সাহেব বিয়াই, কি হয়েছে বলেন, মানুষে বুঝতে পারবে আমরা হাজি সাহেব। আমাদের সমাজে এমন হাজি সাহেব কি নাই? টাকার বলে হজ করেছে, নাম রেখেছে হাজি, স্বভাব যায় না, ভালো হয় না, যে পাজি সেই পাজি। হজে যাওয়ার আগেও হাজি সাহেব কাঁসা দিয়ে আইল ছাড়তে গেছে, হজ করার পরেও হাজি সাহেব আইল ঠেলা বাদ দেয় নাই। আমার বন্ধুরা, আল্লাহ ডেকে বলল গাজালি তুমি আমার জন্য হজ করেছো, অথচ লোকে তোমাকে হাজি না বললে তুমি রাগ করতে, লোকে তোমাকে হাজি বলেছে তুমি খুশি হয়েছো, প্রতিদান পেয়ে গেছো, নট অ্যাকসেপ্টেড, গ্রহণ হয় নাই, চলে যাও। গাজালি ডেকে বলে আল্লাহ আমি বই লিখেছিলাম। আল্লাহ ডেকে বলে গাজালি লোকে তোমাকে লেখক বলবে, এজন্য বই লিখেছিলে, লোকে তোমাকে লেখক বলেছে, পরিণাম তো তুমি জানো না, আমি এটাও কবুল করি নাই। গাজালি বলে আল্লাহ আমি নামাজ পড়িয়েছি। আল্লাহ ডেকে বলে গাজালি লোক যখন বেশি দেখতে তখন তোমার নামাজের তেলাওয়াত আরো লম্বা, আরো শ্রুতি মধুরপূর্ণ হতো, কিন্তু লোক কম হলে তোমার নামাজের শব্দই কম হয়ে যেত। গাজালি রে, মানুষেরা যেন পিছন থেকে তোমার তেলাওয়াতের ভূয়সী প্রশংসা করে, এটা তুমি চেয়েছিলে। ও গাজালি, এটাও কবুল হয় নাই। ইমাম গাজালি বলেন আমি আল্লাহ পাকের 99টা নাম ধরে জিকির করলাম, আল্লাহ ডেকে বলে গাজালি কোনোটাই কবুল হয় নাই, তুমি জাহান্নামে যাও। ইমাম গাজালি বলেন আমি যখন জাহান্নামের দিকে চলে যাইতেছি, আর এক পা ফেললে জাহান্নামের মধ্যে পড়ে যাব, এমন সময় আল্লাহ ডেকে বলে গাজালি দাঁড়াও, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। ইমাম গাজালি বলেন শোনার সাথে সাথে আমি হাইড্রোলিক ব্রেক ধরে লাইন ঘুরাইয়া দিয়ে দিলাম এক দৌড়, জান্নাতের ভিতরে যাব। এমন সময় আল্লাহ বলে গাজালি দাঁড়াও, ও গাজালি দাঁড়াও, কোন আমলের কারণে আমি তোমাকে জান্নাত দিতেছি তুমি কি শুনবা না? গাজালি বলে আল্লাহ অবশ্যই আমাকে বলেন। আল্লাহ ডেকে বলে গাজালি তোমার জীবনের 2টা আমল আমার কাছে পছন্দ হয়েছিল। একটা হলো তুমি একদিন নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলে, তোমার হাতের ভিতরে ছিল গোলাপের একটা ফুল, ছোট্ট একটা বাচ্চা মায়ের কোল থেকে বারবার বলে মা ওই ফুলটা আমি নেব, মারে ওই ফুলটা আমি নেব। তুমি চিন্তা করলো সামান্য একটা ফুল, এটার তো ভালো কোনো বিনিময় পাওয়া যাবে না, সে যেহেতু দিয়ে দেই, বাচ্চাটাকে তুমি ফুলটা দিয়ে দিলা। মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু বাচ্চাটা ফুল পেয়ে খুশি হয়ে গেছে। বাচ্চা যেদিন তোমার উপরে খুশি হয়েছিল, ওই দিন আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছিলাম। 2 নাম্বার গাজালি, তুমি একদিন রাত্রিবেলা বই লিখতেছিলে, আমার মুরব্বী বাবাজিরা ভালো বলতে পারবে, আগেকার সময়ের কলমের ডগায় নাকি ফাটা ছিল, কালি ভরে লেখা যেত। গাজালি তুমি যখন লিখতেছিলে, তুমি লক্ষ্য করে দেখলে তোমার কলমের ডগা যে ফাটা আছে, এখানে একটা মাছি বসে কালি পান করতেছে। তুমি লেখাকে স্থির করে দিলা, লেখাকে বন্ধ করে দিয়ে কলমটা স্থির করে ধরে রাখলা, মাছিটা কালি পান করে চলে গেল। এই গভীর রজনীতে তুমি শুধুমাত্র কলমটা ধরে রেখেছিলে, মানুষ দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, আর এই মাছিটা তোমার কালি পান করে চলে গেছে। গাজালি রে, তুমি মানুষ দেখানোর জন্য এই কাজটা করো নাই, কারণ সেখানে কেউ ছিল না। কালি যখন মাছি পান করে চলে গেছে, আমি ওই দিনই তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য একটা জান্নাতের বাজেট করে রেখেছি। গাজালি তুমি জান্নাতে যাও, মরণে চেহারা মোবারক দেখায় নবী, কাছে এসে কালেমাটা পরায়া দিও, রওজা মোবারক বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও,
নবী রুহুটা বের হতে হাসিটা দিও, মরণে চেহারা মোবারক দেখায়, নবী কাছে এসে কালেমাটা পড়ায়া দিও, পড়ি আমি। খারাপ লাগতেছে? তাহলে 3 নাম্বার 6 নাম্বার আয়াতে গিয়েছি, আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য কোনো কাজ করে। রাসূল বলেন মানুষ দেখানোর জন্য যদি কেউ পাহাড় পরিমাণেও দান করে, এটা কিয়ামতের ময়দানে সে কিছুই পাবে না। আর আল্লাহকে দেখানোর জন্য যদি একটা খুরমা খেজুরও দান করে, কিয়ামতের ময়দানে এটা পাহাড় পরিমাণে পেয়ে যাবে। এবার আমরা পরবর্তী শেষ আয়াতে যাই, আমার সাথে পড়েন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া থেকে বিরত থাকে। এটার ব্যাখ্যা করব। হ্যাঁ, মাউন শব্দের অর্থ হলো গৃহস্থলী দ্রব্যাদি, ঘরের কাজে যেগুলো ব্যবহার করা হয়। আমি কয়েকটা বলি, আপনি কয়েকটা বলবেন। যেগুলো স্বল্প দামে ক্রয় করা যায়, ঘরের কাজে ব্যবহার করা যায়, দা, কুড়াল, বলেন কাঁচি, তারপরে আর কি আছে, খন্তা, তারপরে পাচুন, রেনেস, শাবল। এই ভালো কথা বলছি। এই যে ঘরের কাজে যেগুলো ব্যবহার করা যায়, অল্প দামে কেনা যায়, এগুলোতে আরবিতে এগুলোকে বলা হয় মাউন। কি বলা হয়? আল্লাহ বলে ওয়ায়ামনাউনাল মাউন, তারা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েও মানুষকে সাহায্য করে না। ঘরের কাজে যেগুলো ব্যবহার করা যায়, এটা দিয়েও মানুষকে সাহায্য করে না। কেমনে? আপনি গেছেন, কাকা কাশিটা একটু দেন, কয়টা ঘাস কাটবো। কাকা কইলো যে কাশি নে দাঁড় কাটাই বের দিয়ে আছে, বোঝে না, বুঝছে? আপনি 3 দিন পরে যা কইলেন, কাকা কাশির কি দাঁড় কাটানো আইনছেন? কাকা হাসি দিয়া কয় যে আমি গেলি কামার থাকে না, কামার থাকলে আমি যাই না। অথচ কাকা ওই কাশি দিয়ে প্রতিদিনই ঘাস কাটে, আছে না? মানে দিব না। আচ্ছা কাকা কোদাইলে একটু দেন, আইল ছাইটবো। কাকা কইল যে কোদাইলের না আসারে খুলে রয়েছে। চাষি ওই যে হাত দাওটা আছে না, বাঁশ কাটবো। চাষি কইল যে তোমার কাকার হাতের জিনিস একই খুঁজে পাওয়া যাইব, কোনে থুইছে? অথচ চাষি বিকেলে ওর দিয়ে কাজ করেছে। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, এগুলো দিয়েও তারা মানুষের উপকার করে না। আচ্ছা এখানে একটা কথা আছে, আমরাও মাঝে মাঝে মানুষকে দিতে চাই না। কেন দিতে চাই না জানেন? আপনি আপনার প্রয়োজন মনে করে জিনিসটা নেন, কিন্তু আমার প্রয়োজন মনে করে ওইটা আবার ফেরত দেন না, ঠিক না? ধরেন রেনেস, এটা কল খোলার কাজে ব্যবহার করা হয়, চেনেন তো? হ্যাঁ, আচ্ছা এটা আপনারা তাঁতের কাজেও ব্যবহার করেন, তাই না? এখন একজন নিচে কল খোলার কাজে নিচে, মনে করে আর ফেরত দেয় নাই। আপনার কল নষ্ট হয়েছে 1 মাস পরে, এই 1 মাস পরে রেনেসকো পাওয়া গেল না, পরের বাড়ি গেছে, আনছেও নাকি? আনছিলাম দিয়েছে। তারপরের বাড়ি গেছে, কো আনি নাই তো। তারপরের বাড়ি কো দেই নাই তো। খুঁজতে খুঁজতে 14 নম্বর বাড়ির যাওয়ার পরে হে কইল যে হে আনছিলাম তো, হে না সুকেশের পর থুয়ে দিছি, এ তো দেওয়ার কথা মনে নাই। ওই লোক রেনেস নিয়ে ফেরত আসার সময় কয় যে তওবা করলাম, জীবনে মরিয়ে গেলেও রেনেস দিব না গাও, ঠিক না? ইসলামের নিয়ম হলো অপচয়, অপব্যয়, কৃপণতা উভয় নিষেধ, বুঝেন? আপনার যে সম্পদ আছে সেটার হিসাব আপনাকে রাখতে হবে। আপনি সম্পদ আপনি আছে সরায়া ছিটিয়ে রাখছেন, কোনে কি আছে হিসাব রাখেন নাই, এত সাধুগিরি আবার ইসলামে নাই। হিসাব আপনাকে রাখতে হবে আপনার জিনিসে। আচ্ছা, দ্বিতীয়ত হইল আপনার জিনিস একটা খাতে আপনি অকুত ভয়ভাবে দিতে পারবেন, সেটা হলো দিনের জন্য। যদি কেউ হাত পাততে আসে, কাকা রাগ করে উঠে যেতেছেন না, রেনেস দিবেন না? আচ্ছা আচ্ছা, আসেন আসেন বাজান, শেষ করে দেবো। এটা তো শেষ আয়াত, এটা তো শেষ আয়াত, শেষ করে দেব। খারাপ লাগতেছে তাই না? আরো চলবে, আচ্ছা চলুক না। আমি উদাহরণ দিই একটা, যে
যদি ইসলামের ক্ষেত্রে হয় সেটা বিনা হিসাব বেহিসাব দিতে হবে, আল্লাহ বেহিসাব আপনাকে দিবে। সুবহানাল্লাহ বললেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবীজি 3 দিন হলো না খায়া আসি, আমারে কয়েকটা পয়সা দেন অথবা খাবারের ব্যবস্থা করে দেন। রহমতের নবী জুব্বটা উঠে দেখাইলেন, তার পেটেও পাথর বাঁধা আছে। সাহাবী চোখের মধ্যে পানি নিয়ে বলে, কার কাছে আমি চাইতে আসলাম, সে তো নিজে পেটের ভিতরে পাথর বেঁধে আছে। আল্লাহর হাবিব ডেকে বললেন, আলী কোথায় তুমি? লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, তুমি একটা চিঠি লেখো আমার ওসমান গনির কাছে, আর চিঠির ভিতরে লিখে দাও আমার ওসমান গনি যেন আমার এই সাহাবীকে 5 দিরহাম দিয়ে দেয়, যেন সে খাবার ক্রয় করে জীবন চালাতে পারে। হযরত আলী চিঠি লিখলেন। সর্বশেষে আল্লাহর হাবিবের সিলমোহরটা, নবীজির হাত দিয়ে সিলমোহরটা মেরে দিলেন। চিঠিটা রসুল ভাঁজ করে বললেন, সাহাবী নিয়ে যাও, তুমি ওসমান গনির বাড়িতে যা চিঠিটা দিবে, ওসমান গনি তোমাকে 5 দিরহাম দিবে, সেটা দিয়ে বাজার করে আপাতত তুমি চলতে থাকো। সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির বাড়িতে গেলেন। বাহির বাড়িতে গিয়ে দেখে, বাহির বাড়িতে আমাদের আগের যুগে একটা ঘর ছিল, এটার নাম ছিল কি ঘর? কাছারি ঘর। কাছারি ঘরের ভিতরে হযরত ওসমান গনি তার এক কর্মচারীর সাথে কথা বলতেছে। কি কথা সে বুঝলো না, বাইরে দাঁড়ায়া থেকে দেখতেছে। কর্মচারীকে বারবার বলতেছে, বেটা সাইরানার হিসাব আগে মিলাইয়া দে, তারপরে বাড়ি যা। কর্মচারী হিসাব মিলাইতেছে, কিন্তু সাইরানার হিসাব মিলতেছে না। হযরত ওসমান বলতেছে, হিসাব না মিললে তোর ছুটি নাই। যে সাহাবী চিঠি নিয়ে গেছে ওর ভিতরে লেখা আছে 5 দিরহাম। যে 4 পয়সা ছাড় দেয় না, ওকে কি 5 টাকার চিঠি দেওয়া যায়? সাহাবী চিন্তা করলেন, এ মানুষটার কাছে চিঠি দিয়ে কি মার খাবো নাকি? উনি আস্তে করে নবীর কাছে এসে বললেন, নবী আমি দেই নাই। রসুল বললেন, কেন দেও নাই? ওগো নবী, যে আমি গিয়ে দেখি আপনার ওসমান তার এক কর্মচারীর সাথে কথা কাটাকাটি করতেছে, শুধু 4 পয়সার হিসাব মেলে নাই বলে। নবী বললেন, তুমি দাও, তারপরের চিন্তা আমি করব। সাহাবী আবার চলে গেলেন। গিয়ে দেখে হযরত ওসমান গনি ঘেমে গেছে, কর্মচারীটাও ঘেমে যাইতেছে, হিসাব মিলতে না। ওসমান গনিও তাকে ছুটি দিচ্ছে না। সাহাবী চিঠিটা না দিয়া ভাঁজ করে পকেটের ভিতরে নিয়ে নবী যে বাড়িতে আছে ও রাস্তায় না যায় বিকল্প রাস্তা দিয়ে বাড়ি চলে যাইতেছে। রসুলের কাছে গেলে রসুল তো আবার ফিরাইয়া দিবে, দরকার নাই এ চিঠি দিয়ে আমার মায়ের খাওয়া। কারণ বেচারা 4 পয়সার জন্য যার চেহারা গরম হয়ে গেছে, তাকে আমি কেমনে দেই? এই কথা বলে সাহাবী বিকল্প রাস্তা দিয়ে চলে যায়। রাস্তার মাঝে দেখা হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী দেখার পরে বলে, ভাই দাঁড়াও, চিঠিটা আমি লিখে দিলাম, আর 5 দিরহাম পায়া তুমি আর এক রাস্তা দিয়ে বাড়ি যাও। 2-1 দিরহাম দাও, হাওলাত দাও, পরে ফিরে দেব। টাকা কিসে পাইছে? এই তো ভেন নিয়ে আমি পাই নাই বলে এবার হাওলাত চাই। কেন পাও নাই? বলে গিয়ে দেখলাম ওসমান গনি তার কর্মচারীর সাথে এমন ভাবে বলতেছে, কর্মচারী ঘেমে যাইতেছে, আমি তাকে দেই নাই চিঠি। হযরত আলী বললেন, চিঠি আবার নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ওসমান গনিকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। সাহাবী আবার ফিরে গেলেন। এবার গিয়ে দেখেন হযরত আলী, হযরত ওসমান গনি এবং তার কর্মচারী দুইজনই আলহামদুলিল্লাহ পড়তেছে, কারণ 4 পয়সার হিসাব মিলেছে। সাহাবী চিঠিটা নিয়ে ওসমান গনির হাতে দিলেন। ওসমান গনি চিঠিটা পড়লেন। চিঠির ভিতরে আল্লাহর হাবিব জানিয়েছে, ওসমান রে, তোমার কাছে সাহাবী গেলে তাকে 5 দিরহাম দিয়ে দিও। ওসমান গনির চিঠিটা পড়ার পরে শেষে দেখে আল্লাহর হাবিবের নামের সিলমোহর মারা। সাথে সাথে হযরত ওসমান গনি চিঠিটা চুম্বন করে চুমা খায়া বুকে লাগায় আর মুখে লাগায়া বলে, ভাই এই চিঠিটা কে দিয়েছে? সাহাবী বললেন, আল্লাহর নবী নিজে দিয়েছে, দেখেন নবীর সিগনেচার আছে। সাহাবী ওসমান গনি আবারও চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী আবার বলে, নবী দিছে। উনি আবার চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী চতুর্থবারের মাথায় আবার বলছে, নবী দিছে, দেখেন নবীর নাম লেখাও আছে। ওসমান গনি আবার চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী সাথে সাথে খেপে গেছে, কারণ না খাওয়া শরীরে কিন্তু রাগ একটু বেশি। তাই
এই কলেজে দুর্মিয়া দিবেন না, না করে দিলি তো হয় 5 টাকা দিয়ে কি মাথা খারাপ হয়ে গেছে? বারবার খালি কন কে দিছে কে দিছে, আমি বলি নবী দিছে, আবার কন কে দিছে, লাগবে না আপনার টাকা। লোকটা চলে গেল বাড়ির দিকে, আলীর সাথে দেখা হয়ে গেল, ভাই টাকা কি পেয়েছো? বলে না। কেন পাও নাই? বলে উনি আমাকে দেয় নাই, শুধু কয় কে দিছে কে দিছে চিঠি। হযরতে আলী সাহাবীর হাত ধরে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসমানের দরবার থেকে মিসকিন ফিরে এসেছে। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আকাশের দিকে মাথা উঠিয়ে বলে, ওসমান, ওসমান, এ তুমি কি করলে? ওসমান রে, তুমি কি জানো না আমি যে বলেছিলাম যার ঘরের দরজা থেকে ফকির মিসকিন ফিরে যায়, যে যাকাত দেয় না, যাকাতের সম্পদের হিসাব করে যাকাত দেয় না, তার এই সম্পদ 3 পুরুষ পরে আর থাকে না। অবৈধভাবে সম্পদ গচ্ছিত করে রাখলে আর গরিব মিসকিনকে না দিলে তার পরবর্তী প্রজন্মরা ভিক্ষা করে খায়। আমার সমাজে অনেক মানুষ আছে দেখবেন, এরা লাখপতি ছিল, তার আত্মীয় স্বজনেরা অথবা তার সন্তানাদিরা অথবা তার নাতিপুতিদের সময় আইসা এরা আবার অন্যের বাড়িতে কাজ করিয়া খাইতেছে, হয় না? রাসূল বললেন, ওসমানে তুমি কি করলে? তোমার দরবার থেকে কেন একজন ব্যক্তি ফিরে আসলো শূন্য হাতে, তাকে কেন দেও নাই? এমন সময় তাকায় দেখে ওসমান গনি মাথার ভিতরে একটা বস্তা নিয়ে হাজির হয়ে গেল। নবী বললেন, ওসমান, তুমি তোমার ভাইকে কেন ফিরিয়ে দিয়েছো? ওসমান গনি বলে, নবীজি, আমি তো আমার ভাইকে ফিরিয়ে দেই নাই। কেন দেও নাই? বারবার কেন এই কথা বলেছো? ওসমান গনি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম আমার ভাই তার জবান দিয়ে আপনার নাম মোবারক যতবার নিবে আমি ততবার তাকে 5 দিরহাম করে দিয়ে দেব। আমার ভাই 4 বার আপনার নাম নিয়েছে, 4 পাঁচা 20 দিরহাম নেন, আমার পক্ষ থেকে 30 দিরহাম, 30 দিরহাম এই যে বকশিশ দিলাম, আপনি 50 দিরহাম আমার ভাইকে দিয়ে দেন। সাহাবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ওসমান রে, আর 2-1 বার টাইনে ধরে জিজ্ঞেস করিলে না কে? এটা হলো ইসলামের নিয়ম। ইসলামের ক্ষেত্রে যদি কেউ হাত পাততে আসে, সেখানে বিনা হিসাব বিনা বিচার, সেখানে কোনো অজুহাত নাই, সেখানে দিতে হবে। যদি আপনি দিতে পারেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা কেটে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের দরজা ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলা হয় জীবন্ত সদকা। আপনি ডিকশনারিতে দেখতে পারেন, সেখানে লেখা আছে জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করাকে সদকায়ে জারিয়া বলা হয়। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, জন উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে, এখানে যদি আপনি দিতে পারেন, আপনি মারা যাবেন, আপনার কবরের নাম নিশানা মুছে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই সদকায়ে জারিয়ার ভিতরে উত্তম একটা জায়গা হলো মসজিদ। আরো জোরে বলেন। রাসূল বলেন, কেউ যদি মসজিদের সাথে সুসম্পর্ক রাখে, কারো কলব যদি মসজিদের সাথে ঝুলন্ত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে।